মুস্তাফিজুর রহমানকে একাদশে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত করতে এবার মুম্বাইকে হারাতে মহা শক্তিশালী দল নিয়ে নামবে অক্ষর প্যাটেলরা, যেখানটায় ওপেনিংয়ে থাকবেন দক্ষিণ আফ্রিকার এক তারকা ক্রিকেটার। এছাড়াও পেইসে ফিজের সঙ্গে জুটি করবেন লঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত চমিরা। সব মিলে বাঁচা মরার ম্যাচে কেমন একাদশ সাজাতে পারে দিল্লি ক্যাপিটালস, তাই জেনে নেব। 1 কোটি রুপি দিয়ে আইপিএলে যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। 2016 আইপিএলের নিলাম থেকে স্বল্প মূল্যে রত্নকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, যার হাত ধরে সেবারই একমাত্র শিরোপা জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কাটার মাস্টার হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি, চেন্নাই ঘুরে আবারও দিল্লির জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় সাতক্ষীরা সায়ানাইট। অনেকটা তড়িঘড়ি করে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তি 6 কোটি রুপির হলেও ফিজকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস। আইপিএলের বেতনাদি সংক্রান্ত নিয়ম থেকে জানা যায়, বাকি ম্যাচগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার। আইপিএলের নীতিমালার ধারা 6.6 অনুসারে কোনো বদলি ক্রিকেটারের ফি মূল ক্রিকেটারের চুক্তির চেয়ে বেশি হতে পারে না। তাই তো সামগ্রিকভাবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের পারিশ্রমিকের চেয়ে 3 কোটি রুপি কম পাচ্ছেন দ্য ফিজ। মুস্তাফিজের ম্যাচ প্রতি আয় 42,08,000 রুপি, টাকায় যার পরিমাণ 60,08,000। দিল্লি গ্রুপ পর্বের 3 ম্যাচ বাকি। 3 ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির আয় হবে 1,28,57,000 রুপি, টাকায় 3,04,47,000। মুস্তাফিজকে একাদশে না রাখলেও এই অর্থ দিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। 13 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজের দল প্লে অফে জায়গা করে নিলে বাড়বে ম্যাচ সংখ্যা, ফাইনালে উঠলে হবে 6 ম্যাচ। সেক্ষেত্রে 3,65,37,000 টাকা আয়ের সুযোগ থাকছে ফিজে। নিয়ম অনুযায়ী আইপিএলে বিদেশি ক্রিকেটারদের বেতন ট্যাক্স বাবদ কেটে রাখা হয় 20%। সে অনুপাতে মুস্তাফিজের পারিশ্রমিকও কমবে। আইপিএলে নীতিমালার ধারা 6.6 অনুসারে কোনো বদলি ক্রিকেটারের ফি মূল ক্রিকেটারের চুক্তির চেয়ে বেশি হতে পারে না। তাই তো সামগ্রিকভাবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের পারিশ্রমিকের চেয়ে 3 কোটি রুপি কম পাচ্ছেন দ্য ফিজ। মুস্তাফিজের ম্যাচ প্রতি আয় 42,08,000 রুপি, টাকায় যার পরিমাণ 60,08,000। দিল্লি গ্রুপ পর্বের 3 ম্যাচ বাকি। 3 ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির আয় হবে 1,28,57,000 রুপি, টাকায় 3,04,47,000। মুস্তাফিজকে একাদশে না রাখলেও এই অর্থ দিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। 13 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজের দল প্লে অফে জায়গা করে নিলে বাড়বে ম্যাচ সংখ্যা, ফাইনালে উঠলে হবে 6 ম্যাচ। সেক্ষেত্রে 3,65,37,000 টাকা আয়ের সুযোগ থাকছে ফিজে।